দয়ার নবী মাঝি তোমার হাসান হোসেন টানবে দাঁত। দয়ার নবী মাঝি তোমার হাসান হোসেন টানবে দাঁত। মা ফাতেমা পয়সা লেবে আলী হবে মাস্টার। ভাঙা নৌকা ভাসিয়ে দিলাম ওই না দরিয়া, দুলে দুলে যাবে নৌকা সোনার মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओली ने। पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी वर वर के। इन्ना अतोइना कल कौसर फरमा दिया कमली ओली ने। सब जोरे जोरे कलेमा पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি। বড় আব্বাজান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, রাতের ঘুমকে আমরা হারাম করে দিয়েছি। আল্লাহ, এই বারগা উত্তর পাড়ার জমিনে বসে আমরা আবাল বৃদ্ধ বনিতা হাত দোকানে তুলেছি। আল্লাহ, আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাকান দেবেন না, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দি। আল্লাহ, এই মহাবিলি পূজা হাত দোকানে যারা তুলেছে অনেকের মানে আব্বাজান দুনিয়ায় নেই, আজ তারা কাফন পরে কবরে ধরা দিয়েছে। কোনদিন মা বলে ডাকতে পারবো না। আল্লাহ, আব্বা বলে ডাকতে পারবো না, আজ তারা গহীন কবরে। এই মাহফিলে বসে হাত দোকানে তুলে বলি, আল্লাহ, ওই মুর্দাদের কবরে আযাব দেবেন না, তাদের কবরটা নূর বানিয়ে দিন। আল্লাহ, জীবন আমরা নবী দেখিনি, অনেকে নবীর বাড়ি মদিনা যেতে পারিনি, শুধু নাম শুনেছে মদিনা। আল্লাহ, দুটো হাত আপনার দরবার পেতেছি। যত ভাই আমার হাত দুখানা তুলেছে, আমার মা বোনেরা হাত দুখানা তুলেছে, সকলকে জীবন একটা বার মদিনা শরীফের মেহমান বানিয়ে দি। আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় যেন মরণ দেবেন না, বাজারে মরণ যেন দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله
আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات মহাসম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম এবং আমার আগে যিনি আলোচনা করছিলেন আমার ভাই, আপনাদের সকলের সম্মানীয় আল হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, আমার পরে যিনি আসবেন সুদূর মালঞ্চ এলাকা থেকে আগত আলহাজ হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা, সেই মহান আল্লাহ যিনি আজ আমাকে আপনাকে এই পবিত্র মাহফিলে বসার মতো তৌফিক যিনি দিয়েছেন, তিনি আমার মহান আল্লাহ। তা আজকের আমি বলবো, যত ভাই এখন ইতস্ততা করছে বা যারা এখনো দোকানে ঘোরাঘুরি করছে, মরা মা বাপের নামে সবরাসানি হবে, দোয়া হবে, তাদের জন্য আমরা প্রত্যেকে মাশাআল্লাহ গায়ে গায়ে বসে যাই। বসার জায়গাটা খুব সুন্দর, মৃদু হাওয়া, এত সুন্দর জায়গা আপনি বাড়ি বসে থাকলে এই সুন্দর জায়গাটা পাবেন না। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, আল্লাহর দিকে তাকিয়ে নবীর প্রেমের পাগল আমরা পবিত্র মাহফিলে বসে অন্তত আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুটো কথা শুনে নিজেদের জীবনটা একটু পরিবর্তন করি। ভাইজান, আজকে আপনি নিজে হাতে কত মানুষকে কবর দিয়েছেন, কত মানুষের জানাজা পড়েছেন, কত মানুষের কাফনের কাপড় পরিয়েছেন। একদিন আমার আপনার কাফন পরতে হবে, আমার আপনার একদিন জানাজা হবে, আমার আপনার জন্য একদিন কবর খোঁড়া হবে। সেই কবরের খবর আমাদের কি মনে আছে? তাসের আমি বলবো, এদিক ওদিক করবেন না। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বলেছিলেন, আল্লাহর কোরআন যেখানে পড়া হয়, আল্লাহ নবীর কথা যেখানে বলা হবে, ওই জায়গাটা পবিত্র জায়গা। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার কথা আমি মন গড়া কথা বলছি না। আমার নবী পাক বলেছিলেন, ওই জায়গায় বসে বসে যদি আলেমদের মুখের দিকে তাকান, ভাইরা, বাবাজিরা, ওই আন্ডার যত কবরবাসী পড়বে, গোরস্থানে যারা পড়বে, বাবা আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে কত বড় নেক জায়গা বাবা, কত বড় ভালো জায়গা। এই জায়গা আজকে আমরা আসতে ইতস্ততা করছি। ভাইরা, বাবাজিরা, ও আম্মা জানেরা, আজকের এই গ্রামে যত কবরবাসী আছে, এই বারগার কবরবাসীরা কবরে শুয়ে তারা আরজু করছে, ওরে আমার আওলাদ, বাগান ভরা গাছ, পুকুর ভরা মাছ, আজকে সব রেখে আমি কবরে চলে এসেছি। ওরে আমার আওলাদ, এক টুকরো পয়সা আমি আনতে পারিনি, আজকের কাফনের কাপড় আমার সম্বল। ওরে আমার আওলাদ, এক মিনিট দেরি করবি না, আমার কবরে তুই কিছু পাঠিয়ে দে, আজকের আমার জন্য কিছু দিয়ে দে। ও ভাই, এই মহাবিলে বুড়ি যখন হাত দুখানা তুলে দোয়া করব, আল্লাহ পাক খুশি হয়ে এই সব রেশনগুলো দোয়াগুলো ওই মুরতাদের কবরে পাঠিয়ে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাহলে এই জায়গা আসতে মন চায় না? আজকে চায়ের দোকানে বসে গেঁজাচ্ছ, চায়ের দোকানে বসে চায় চুমুর দিচ্ছ,
যেদিন আমি আপনি দুনিয়ার থেকে চলে যাব সেদিন কি হবে বাবা? এই মাহফিল তখন ভালো লাগবে, তখন অনেকে বলবে আল্লাহ আমার তুলে দাও, আমি মাহফিলে বসবো। তখন কি আর আল্লাহ আপনাকে তুলবে? জি, আজকের উচিত প্রত্যেক ভাই এইখানে এসে নিজের জীবনটা একটু পরিবর্তন করা, নিজের জীবনটা একটু সুন্দর করা। আল্লাহ পাক ডেকে বলবেন, ওরে আমার বান্দা বান্দি, আজকের সব রেখে কবরে এসেছো বাবা, তোমার আওলাদের সন্তান আর দুহাত তুলে দোয়া করেছে, ও বান্দা আমি আল্লাহ সহ্য করতে পারি না গো, ওই তোমার আওলাদের দোয়া কবুল করে নিয়ে তোমার কবরটা আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, সেই জায়গা আজকের আমাদের ভালো লাগে না। জি, কবে ভালো লাগবে? জি, আজকে দাড়ি চুল পেকে গেছে বাবা, এখনো তোমার বাড়ির ইচ্ছা, এখনো তোমার সংসারের ইচ্ছা, এখনো তোমার দুনিয়ার ইচ্ছা। জি, আল্লাহর কবরের ইচ্ছা তোমার নেই, আখিরাতের কথা তোমার মনে নেই বাবা। জি, তাই প্রত্যেক ভাইকে বলছি চলে আসো, সুন্দর পরিবেশ। জি, এখানে বসলে জানটা ভরে যাবে, এত সুন্দর পরিবেশ এটা বাবা। আমি গুনাহগার, আপনাদের এলাকায় তো ঘন ঘন আসিনি বাবা, অনেকদিন পরে আপনার কাছাকাছি এলাকায় আমি এসেছি। আমার এই বারগার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, ওরা আজকের আমাকে ফোন করে আমাকে দাওয়াত করে এনেছে। সত্যি আমার যুব কমিটি এরা সোনার মানিক, সুন্দর বাচ্চা। আজকের এরা, এদের মন মানসিকতা আলাদা। জি, আজকের তারা একটা গান দিলে পারতো, জি, কিন্তু না, একটা জান্নাতের বাগান তারা তৈরি করেছে। কি সুন্দর পরিবেশ, যেমন লাইট তেমন প্যান্ডেল, মাইক, কত সুন্দর পরিবেশ। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি আমরা একটু গায়ে গায়ে মাশাআল্লাহ বসে যাই, আমারও বলতে ভালো লাগবে। জি, লোকজন যত বেশি হবে বলতে ভালো লাগে। এজন্য আসুন আমি একটু মোহাব্বতের সঙ্গে একটু তাকবীর দেই। আমার যত ভাই বাবা যেখানে বসে আছে একটু গলা ছেড়ে আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কালেমা পড়েন, জিকির করেন লা ইলাহা, জোরে বলে, খুব সুন্দর হচ্ছে লা ইলাহা, বাহ সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, আহা পড়ুন, খুব ভালো হচ্ছে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড় দিয়া,
তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, এই মরণের কথা কি বলবো। আজকের মসজিদের পাশে যদি আমার আপনার কবরটা হয়, তাহলে মুয়াজ্জিনের আযান ডেলি 5 বার শুনতে পাবো। ও ভাই, বিশ্বনবীর রওজা মসজিদ নববীর ভিতরে আজকের বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের রওজা আপনার মসজিদের পাশে, আমার গরিবের নওয়াব হুজুরের মজার বাবা মসজিদের সামনে, বাবা আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মজার মসজিদের সামনে, বাবা আজকের আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার মজার বাবা মসজিদের পাশে। বাবা ও ভাই, হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি, মুসলমান মসজিদের পাশে যদি আজকে আমার আপনার কবর হয়, আমি ডেলি ডেলি মুয়াজ্জিন আযান দেবে, আর ওই কবরে শুনে আপনি ওই আযান দানো শুনতে পান। জি, একটু ভাবলেন? আমার বসিরাট আল্লামা হুজুরি কেবলার 2 বেটা, বড় ছেলের নাম আব্দুল ওহিদ আর ছোট ছেলের নাম ছিল আব্দুল মাজেদ। ও ভাই, আব্দুল ওহিদ সাহেব কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে, প্রত্যেকটা ক্লাস 1st ডিভিশন। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা তিনি বুকটা ভরে যাচ্ছে, হে আল্লাহ, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আমার বেটা কলিজার টুকরা আমার জানাজা পড়বে, কবর জিয়ারত করবে, আমি রুহুল আমিন কবরে শান্তিতে শুতে পারবো। কত বাপের ইচ্ছা হয়, জি আমার ছেলে আলেম হোক, আমার ছেলে হাফেজ হোক, আমার ছেলে মাওলানা হোক, আজকের আমার কবরটা জিয়ারত করবে, আজকের আমার কবরের পাশে কাঁদবে। জি, আজকের প্রত্যেকের ইচ্ছা হয়। আল্লামা রুহুল আমিন হুজুর কেবল ইচ্ছা, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আজ আমার বেটা আমার জানাজা পড়বে। ও ভাই, কলিকাতা আলিয়া মাদ্রাসা তখন ফাজিলে পড়ে ভাই গো। হঠাৎ বসিরাটে সংবাদ এসে গেল, হুজুর গো, আপনার বড় ছেলে দুনিয়ায় বেঁচে নেই, ইন্তেকাল করেছে। আল্লামা হুজুর কেবলা শোনার পরে হতবাক হয়ে গেলেন, বাবা যেন নির্বাক হয়ে গেলেন, কথা বলতে পারছেন না, শুধু মাথার চুল ছিঁড়ছেন। ভক্তগণ ডেকে, হুজুর আপনি আল্লাহর ওলি, আপনি হলেন বাংলার বাঘ, এমন করে কাঁদছেন কেন? আপনি না বলেছেন মানুষ মারা গেলে কাঁদতে নেই? ওগো আমাদের পীর, আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। ও ভাই, বসিরাটের পীর ডেকে বলেছিলেন, আমার ভক্ত মুরিদেরা তোমরা জানো না, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আমি বিদায় নেব, আমার ছেলে আমার জানাজা পড়বে, আমার কলিজাটা পড়ে যাবে। আজকে একেবারে বিচার করে বল, আমি বাপ কেমন করে বেটার জানাজা পড়বো? চোখের পানিগুলো আমার উতলে আসছে, আমি রাখতে পারছি না। রুহুল আমিন কি গো, হ্যাঁ, আজকের সন্তান আমরা মানুষ করি, সন্তান আজকের আমরা বড় করি, সন্তান হাতের কামাই খাবো, সন্তান আজকের আমাদের রোজগার করে খাওয়াবে। জি, আজকের সেই সন্তান যদি হঠাৎ মারা যায়, বাপের বুকটা ঠিক থাকে তো? জি, আমার বারগার ভাই, আজকের আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা তিনি ঝরঝর করে কাঁদছে, চোখের পানি আটকাতে পারছে না, শুধুই কাঁদছে। বাবা কেন কেন? আজকের আমার বেটার জানাজা আমি কি করে পড়বো? ও ভাই, ও তরুণ যুবক বন্ধুরা, বাবাজিরা গো,
বসিরহাট হুজুর কেবলা আল্লাহ বসিরহাটে আনা হলো। আনার পরে আল্লামা হুজুর কেবলা চুল ছেড়ে কাঁদতে লাগলেন। ভাই সবাই বোঝাচ্ছে হুজুর আপনি কাঁদবেন না, আপনি আমাদের পীর মুর্শিদ, আপনি কাঁদলে আমরা কি করে সহ্য করব? বলে বাবা আমি রুহুল আমিন কেন কাঁদি তোমরা জানো না। আজকে আমার কলজে ফেটে যাচ্ছে, আমি বাপ রুহুল আমিন আজকে বেটার জানাজা কেমনে পড়বো রে। জি আমি সহ্য করতে পারছি না, আজ আমি থাকতে পারছি না, আমি কি করে জানাজা পড়ব। সবাই সান্ত্বনা দিলেন, সবাই বলছে হুজুর আপনি কাঁদবেন না, আপনি এত বড় আলেম, হ্যাঁ আজকের আপনি হলেন হাদিসের হাফেজ, আপনি হলেন বাংলার বাঘ, আর আপনি যদি এমন করে কাঁদেন, চোখের পানি যদি আপনি ফেলেন, তাহলে আমরা মুরিদ ভক্ত কি করব? আমরা থাকতে পারছি না, আপনি কাঁদবেন না। গোসলের পরে খাটিয়ায় শুবে সামনে রাখা হলো। আল্লাহর ওলি হুজুর কেবলা জানাজায় দাঁড়িয়ে গেলেন। বাবা নিয়াত বলি দিলেন আল্লাহর ওলি বেটার জানাজা পড়বে। বাবা পিছনে মুরিদগণ, বাবা ভক্তগণ দাঁড়িয়ে গেছে। হুজুর আমার 4 তাকবীরে বাবা আপনার জানাজা নামাজ পড়ে হুজুর আমার বলল বাবা কবরে লাও। এইবারে ভক্তগণ খাটিয়াখানা ধরে বাবা কবরে নিয়ে যাচ্ছে। ও ভাইরা রে, আল্লাহর ওলি লাশ যখন কবরে শোয়াবে, এইবারে কবরে দেওয়ার পরে হুজুর আমার সবরাসানি করে দিলেন, সবাই চলে গেলেন। আমার হুজুর বলেছিলেন বাবা তোমরা চলে যাও চলে যাও, আমি রুহুল আমিন পরে যাব। ভক্তগণ মনে করছে ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর মাহবুব বন্ধু, আপনি আমার উপরে কবরে দাঁড়ালেন, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, আপনি টলে পড়বেন, চলেন আমাদের সঙ্গে বাড়ি চলেন। বলে বাবা আমি রুহুল আমিন এখন বাড়ি যাব না, আমি বেটার কবরের কাছে দাঁড়িয়ে আমি আমার বেটার আব্দুল ওয়াহিদের সঙ্গে আমি রুহুল আমিন একটু কথা বলে বাড়ি যাব। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। অনেকের ধারণা মানুষ মরে গেলে কি কথা বলে, মানুষ দুনিয়ার থেকে চলে গেলে তার সঙ্গে কি কথা হয়? কিতাব বলছে হয়। কেন? আপনার একটা ছেলে দিল্লি থাকে কিংবা বোম্বে থাকে, ছেলেটা ফোন করেছে আপনার কাছে, আপনি আপনার ছেলেকে দেখছেন, আপনার ছেলে আপনাকে দেখছে। জি আপনি দেখতে পাচ্ছেন ছেলেকে, ছেলে আপনাকে দেখছে। এ ফোন এখন উঠেছে বাবা। জি আজকে রে বিনা তারে, জি ছোট্ট একটা ফোন, তাতে যদি আপনার ছেলেকে দেখা যায়, আপনার ছেলে যদি আপনাকে দেখতে পায়। কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের তো 3টে চোখ বাবা। এই সামনের 2টো চোখ আর ভিতরের একটা চোখ আল্লাহ পাক ওলিদের দিয়েছে, আল্লাহর বন্ধুদের দিয়েছে। আল্লাহর বন্ধুরা ওই ভিতরের চোখ দিয়ে কবরের অবস্থাগুলো দেখতে পায়। একটু জোরে বলা গেল, আর একটু জোরে বলতে পারলেন না? জি সে চোখ তৈরি করেছিল আমার দাদা পীর, সে চোখ তৈরি করেছিল আমার বড় হুজুর, সে চোখ তৈরি করেছিল আমার মেজি হুজুর, সে চোখ তৈরি করেছিল আমার সেজি হুজুর, নৌ হুজুর, ছোট হুজুর। জি সামনে চোখ 2টো বন্ধ করে কবরের খবর বলে দিতেন। কিন্তু আজকের আমাদের সে চোখ নেই বাবা, আমরা কি করে দেখবো বলুন তো? সে চোখ তৈরি করতে গেলে তোমার মিথ্যে কথা বলা চলবে না, সে চোখ তৈরি করতে গেলে তোমার হালাল খেতে হবে, সে চোখ তৈরি করতে গেলে তোমার আলঠালা চলবে না, সে চোখ তৈরি করতে গেলে তোমার মা বাপের দিকে লক্ষ্য করতে হবে। বিচার করে বুকে হাত দিয়ে বলুন তো আমরা কি চোখ পাবো? হ্যাঁ জি আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা একটু ফিরে আসো, একটু চলে আসো।
আল্লাহর ওলি রুহুল আমিন হুজুর কেবলা আধ ঘন্টা দাঁড়িয়ে কবরের দিকে ফিরে কাঁদতে লাগলেন। বিড় 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 করে যেন কি বলছেন। সবাই বলছে হুজুর আপনি এমন করছেন কেন, চলে আসেন। আল্লাহর ওলি হাত ইশারা করলেন, বাবা তোমরা চলে যাও, আমি রুহুল আমিন এখন যাব না। হুজুর আমার চুপ করে দাঁড়িয়ে আছে। আধ ঘন্টা মতো দাঁড়িয়ে হুজুর আমার চলে এলেন। ভক্তগণ ডেকে বলছে, ওগো আল্লাহর ওলি বন্ধু, আপনি কি বিড় বিড় করে বলছিলেন, আমরা একটু শুনতে চাই। ও ভাইরা রে, আমার বসিরহাটের পীর ডেকে বলেছিলেন, বাবা আমি রুহুল আমিন যখন কবরের কাছে দাঁড়িয়ে আমার বড় ছেলে আব্দুল ওহীদকে বাবা কবরে বসিয়ে ফেরেশতারা সওয়াল করছে, আমার বড় ছেলে ডান বাম দিকে তাকায় যেন কি যেন হারিয়ে ফেলেছে। আমি রুহুল আমিন কবরের সামনে দাঁড়িয়ে আমি বেটার বললাম, বাবা এক বিন্দু চিন্তা করো না, আমি রুহুল আমিন বাড়ি যাইনি বাবা, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমি মুনকির নকির সওয়ালের জবাবটা বাবা তুমি দিয়ে দাও।